এবার থেকে বন্ধুরা কাঁঠাল বীজ আর ফেলবে না। কাঁঠাল বীজের এরকম সুস্বাদু ডাল বানিয়ে নিতে পারো। দেখো আমি আজকে কাঁঠাল বীজের এই মাছের মাথা দিয়ে ডাল বানিয়েছি। তো তোমরা পুরো রেসিপিটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা প্রথমে দেখতেই পেলে আমি দেখালাম আজকে আমি এই কাঁঠাল বীজ দিয়ে ডাল বানিয়েছি। কাঁঠাল বীজ দিয়ে ডাল বানানোর জন্য দেখো কাঁঠাল বীজটাকে আমি কেটে মানে কাঁঠাল বীজের যে খোসাগুলো থাকে সেই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার জল দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। কাঁঠাল বীজের ডাল কিন্তু আমরা সচরাচর খুব একটা খাই না। আমরা কাঁঠাল বীজকে ফেলি না, কিন্তু কাঁঠাল বীজের আমরা তরকারি বানিয়ে খাই। তো তোমরা এইভাবে কাঁঠাল বীজের ডাল বানাও, অবশ্যই ভালো লাগবে। কাঁঠাল বীজগুলোকে আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটা কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম। সেই জলের মধ্যে আমি কাঁঠাল বীজগুলো দিয়ে দিচ্ছি। এবার জলটা একটু ফুটে আসলেই দেখবে কাঁঠাল বীজের যে খোসার দিকে যে লাল লাল গায়ের যে আস্তরণগুলো আছে ওর মানে লাল রঙটা উঠে আসবে। আমি চাপা দিয়ে হতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো তোমাদের দেখাচ্ছি কাঁঠাল বীজগুলো কেমন সেদ্ধ হয়েছে। আমার পারফেক্টভাবে কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো কাঁঠাল বীজের এই লাল লাল আস্তরণ থেকে কত রং বেরিয়েছে। এবার এই কাঁঠাল বীজগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। তারপরে আমি এই কাঁঠাল বীজগুলোকে আবার ধুয়ে নেব। দেখো ধুয়ে নেওয়ার জন্য আমি আবার একটা বাটিতে পরিষ্কার জল নিয়েছি। কাঁঠাল বীজগুলো কিন্তু আমার এই সময় খুব গরম আছে। দেখো কাঁঠাল বীজের যে লাল আস্তরণগুলো আছে সেগুলোও কিন্তু একটা একটা করে ছাড়ালে উঠে যাবে। আমি এই কাঁঠাল বীজগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব, যাতে কাঁঠাল বীজের এই লাল রঙটা চলে যায়। তারপরে আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি। মিক্সারের জারের মধ্যে আমি কাঁঠাল বীজগুলোকে সব দিয়ে দেবো। এবার কাঁঠাল বীজগুলোকে দিয়ে আমি পেস্ট করে নেব। আর আমি এখানে একদম মিহি পেস্ট বানাবো না, একটু দানা দানা থাকবে সেই রকম পেস্ট বানাবো। না ডাল একটু দানা দানা থাকলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। পেস্টটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি কেমন বানিয়েছি। আর পেস্টের মধ্যে আমি একটুখানি জল দিয়েছিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে। এবার দিয়েছি একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ, আর 1 টেবিল চামচ আদা কুচি, আর 1 টেবিল চামচ রসুন কুচি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এবার সব নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। ওইদিকে পেঁয়াজ আদা রসুনটা ভাজা হতে থাক, এদিকে আমি কাঁঠাল বীজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটা জল দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। পেস্টটাকে সব দিয়ে দিতে হবে, দিয়ে এবার চামচের সাহায্যে ভালো করে গুলে নিতে হবে। দেখো ভালো করে আমি গুলে নিচ্ছি চামচের সাহায্যে, যাতে সম্পূর্ণ পেস্টটাই জলের মধ্যে ভালো করে গুলে যায়। দেখো পেস্ট আমার কত সুন্দর গুলে গেছে। আর আমি একটু এখানে দানা দানা রেখেছি, তোমরা চাইলে মিহি পেস্ট বানিয়ে নিতে পারো। দেখো এদিকে আমার মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লালচে রং ধরে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা ছোট সাইজের টমেটো কুচি নিয়েছি, আর টমেটোর যে দানাগুলো থাকে আমি দানাগুলোকে ফেলে দিয়েছি, কেননা ডালটা তাহলে কিন্তু টক লাগতে পারে, তার জন্য আমি দানাগুলোকে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিয়েছি। দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। এবার টমেটোটা নরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। আমি মাছের মাথাটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবার আমি একটু ছোট ছোট করে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। আমি গোটা গোটা রাখবো না, একটু ভেঙে দিলেই কিন্তু ভালো লাগবে খেতে। দেখো মাছের মাথাটাকে ভেঙে দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে কষিয়ে নিলে কি হয় বলো তো বন্ধুরা,
মাছের মাথার যে একটা মানে মানে মাছের যে একটা গন্ধ আছে, সে গন্ধ আর লাগবে না। এবার আমি এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, তোমরাও কিন্তু নেড়ে চেড়ে মাছের মাথাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবে। দেখো কষানো আমার হয়ে গেছে। এবার আমি যে কাঁঠাল বিচির যে পেস্টটাকে গুলে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিচ্ছি। আর আমার এখানে দেখো হলুদটা একটু কম মনে হচ্ছে, মানে সাদা সাদা হয়ে আছে, তার জন্য আমি এখানে আরও একটু হলুদ দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করো ডালেতে, সেই স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবে। এবার 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ডালটা রেডি হয়ে যাবে। দেখো ডালটা আমি দেখাচ্ছি কেমন গাঢ় হয়েছে। তোমরা যেমন খেতে চাও, কেউ গাঢ় বা কেউ পাতলা খেতে চাও, যে যেমন খেতে চাও সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা দিয়ে দেবে। আমার একটু ডালটা গাঢ় গাঢ় ভালো লাগে, তাই আমি একটু গাঢ় রেখেছি এখানে। 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর ডালেতে একদম বেশি গরম মশলার গুঁড়ো দিতে যাবে না, তাহলে কিন্তু ডালের স্বাদ আর থাকবে না, ডালটাও কিন্তু ভালো লাগবে না খেতে। এবার এর মধ্যে দিয়েছি আমি হাফ চামচের মতো ঘি। ঘি দিলে ডালের স্বাদ কিন্তু বাড়ে। আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, বেশি না, জোর করে তোমরা 1 মিনিটের মতো ফুটিয়ে নেবে। মানে গরম মশলা আর ঘিটা একটু মিশিয়ে নেবে, নেওয়ার পরেই ডালটা তোমাদের রেডি হয়ে যাবে। তো তোমরাও কিন্তু এইভাবে কাঁঠাল বিচির ডাল ঘরে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবার খেয়াল রাখো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো নতুন রেসিপির সাথে। তো টাটা।